এটা তো অন্য কিছু আছে যে আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গেছে। এই জন্য আল্লাহ বান্দা করে ডাক দিয়েছে। বান্দা অনেক ঊর্ধ্বের বিষয় বাবা। বান্দাকে আল্লাহ মেরাজে নিছে, বান্দাকে আল্লাহ কোরআন দিয়েছে। কোরআন নাজিল হয় বান্দার উপরে। কোরআনের দলিল দেখেন, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলো, মেরাজ করাইলো। কোরআন নাজিল হয়েছে বান্দার উপরে, কিতাব নাজিল হয়েছে বান্দার উপরে, ফুরকান নাজিল হয়েছে বান্দার উপরে, সমস্ত কিছু নাজিল হয়েছে বান্দার উপরে। এই বান্দা অনেক বড় দরজা, আমরা বুঝতে পারি না। আর এখন যে শয়তান যুক্ত, সেও নাকি বলে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা না, বান্দা দুই প্রকার হয়, একটা হলো শয়তানের বান্দা, আর একটা হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যে তার মধ্যে শয়তান থাকে না, আর যার মধ্যে শয়তান আছে সে আল্লাহর বান্দা না। কোরআন দিয়ে আমরা যেন কোরআনুল মাজিদ গবেষণা করি এবং ওলিয়ে কামেলের কাছে যাই। আমরা যেন কখনোই এই ভঙ্গি যারা সাজছে তাদেরকে দিয়ে ওলিয়ে কামেলকে বিচার না করি। লেবাস দিয়ে ওলিয়ে কামেলের বিচার করেন না, ওলিয়ে কামেলের বিচার করবেন সিনার এলেম দিয়ে। কার সেনায় কত জোর, ওলিয়ে কামেলের সেনায় এত মহানূরে ভরপুর যে ওলিয়ে কামেলের সেনার দিকে তাকাইলে আমার নু যে সে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ওলিয়ে কামেলের সিনার সাথেই সিনা মিলাতে হবে, ওলিয়ে কামেলের সাথেই মহব্বত করতে হবে। তখন যায় আপনার মৃত দিল, মৃত কলব জিন্দা হবে। এর আগে না, কলব মুর্দা থাকে, এই মুর্দা কলবকে জিন্দা করতে হয়। আল্লাহর ভাষায় যাদের কলব মরা তাদেরকে মৃত বলছে। আল্লাহর ভাষায় কি? যার কলব মরা সে মুর্দা, যার দেহ মরা সারে আল্লাহ জিন্দাও বলছে। আমি একটু দলিল দিয়া দেই। আল্লাহর হাবিব সরকার দু আলম তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আরবের জাহেলদেরকে, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষদেরকে ডাকলেন, আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়ায়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা অনেক ইলার ইবাদত করিও না, তোমরা শয়তানের দাসত্ব করিও না। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। তখন আরবের এই কাফেরেরা আল্লাহর হাবিবের ডাকের সাড়া দেয় না। আল্লাহর হাবিবকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে, কটু কথা বলে তারা পিঠ ঘুরিয়ে চলে যায়। এমন সময় আল্লাহ বলে, ইন্নাকা লা তুসমাউল মাউতা, হে আমার হাবিব এদেরকে আপনি ডাইকেন না, এরা মৃত। ইন্নাকা লা তুসমাউল মাউতা, হে আমার হাবিব এরা শুনবে না, এরা মৃত, এদেরকে আপনি ডাইকেন না, এরা মৃত। কিন্তু ওই সময় আমরা জাগতিক দেখতে পাই, চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে বলা হয় যে খায় সে জিন্দা, যে দেখে সে জিন্দা, যে শুনে সে জিন্দা, যে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস ছাড়ে সে জিন্দা, যে হাঁটে ফিরে চলে ফিরে সেও জিন্দা। জিন্দা পায় না মেডিকেল সায়েন্সে? কিন্তু আল্লাহ কইতাছে ইন্নাকা লা তুসমাউল মাউতা, এরা সবাই মৃত, এরা জিন্দা না, মরা। অথচ ওই সময় আবু জেহেল সে হাঁটতাছে, চলতাছে, ফিরতাছে, আবু লাহাব হাঁটা চলা ফিরা করতেছে, আবু জেহেলের সন্তান হচ্ছে, আবু জেহেল যুদ্ধে যাচ্ছে, আবু লাহাব যুদ্ধে যাচ্ছে, কিন্তু আল্লাহ কইতেছে মরা। কেন মরা? কারণ তাদের কলব মরা। ওই যে আল্লাহ সূরা বাকারা কয়ে দিয়েছে, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তাদের চোখ থাকবো দেখবো না, কান থাকবো শুনবো না, জবান থাকবো বলতে পারবে না বুবা, হৃদয় থাকবো অনুভব করতে পারবে না। তাহাদেরকে মৃত বলছে যে হ্যাঁ এরা মরা, এদেরকে ডাইকেন না। কিন্তু যারা দেহ ছাইরা দিছে, যার বুক ফাইরা কাঁচা কলিজা বাইর করে চাবায়া খাইছে হিন্দা, সেই হযরত আমির হামজাকে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার যারা আমার রাস্তায় কতল হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলিও না। ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা জানো না তারা জীবিত। ওয়ালা হিয়া, তারা জীবিত। দেখেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাহারা জীবিত। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, হযরত সালমান ফারসি জীবিত, হযরত আবু যর গিফারি জীবিত, কোরআনের ভাষায়। কিন্তু তারা কিন্তু দেহ ছাইরা দিছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত। আল্লাহর ভাষায় আল্লাহ কোরআনের মধ্যে বইলা দিছে, সূরা আল ইমরানের মধ্যে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন,
খবরদার, যারা আমার রাস্তায় কতল হয়েছে, আমার রাস্তায় মৃত্যুর স্বাদ পেয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বালা হিয়া, বরং তারা জীবিত। মালেন্দা রব্বে হিমিয়ার দেখুন, তারা তাদের রবের তরফ হইতে গোপনে গোপনে রেজেক পাইতাছে। গোপনে গোপনে আল্লাহ রেজেক দেয়। রেজেক কি মুর্দায় খায় না জিন্দায় খায়? তাহলে দেহ লইয়া, প্রাণ লইয়া, সংসার কইরা মুর্দা, আবার দেখেন দেহ ছাইরা দিছে, শাহাদাত বরণ করছে। এই সমস্ত সাহাবায়ে কেরাম, এই সমস্ত রাসূলগণ, এই সমস্ত আল্লাহর ওলিগণ, তাদেরকে আল্লাহ বলতেছে তাহারা জীবিত। তাহাদেরকে মৃত বললেই গুনাহ লিখব, চিন্তা করলেই গুনাহ লিখব। পৃথিবীতে এমন কোন কাজ নাই যে চিন্তা করলে গুনাহ লেখা হয়। যেই পর্যন্ত না করেন ওই পর্যন্ত গুনাহ লেখা হবে না। সারা রাত যদি চিন্তা করেন যে কালকে অপকর্ম করুম, কিন্তু করেন নাই, গুনাহ লিখবো না। আর আল্লাহ এখানে কইতাছে আমার রাস্তায় যারা কতল হয়েছে, মৃত্যু স্বাদ গ্রহণ করেছে, তাদেরকে মৃত চিন্তা করলেই গুনাহ লেখা। তাহলে এই বিষয়গুলো কোরআন থেকে আমরা কি পাই নাই? পাইছি, আমরা ঢেকে রেখেছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছে, তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করিও না। তোমরা সত্য মিথ্যাকে মিশ্রণ করিও না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে খুলে দেখবেন, তোমরা সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করিও না এবং তোমরা সত্য গোপন করিও না। তার মানে আল্লাহর হাবিবের সময়ও, ওই জমানায়ও সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করত এবং সত্যকে গোপন করত। এর জন্যই আল্লাহ বলছে তোমরা সত্য এবং মিথ্যাকে মিশিও না এবং সত্য গোপন করিও না। আজকে এই রূহ নফসের বিষয় কোরআন থেকে গোপন করা হয়। রূহ সম্পর্কে সারা কোরআনে 21টি আয়াত আছে, আর নফস সম্পর্কে আয়াত আছে 250 উপরে। আমি প্রত্যেকটি আয়াত আমার মুর্শিদের দয়ায়, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের দয়ায় আমি বের করেছি এবং প্রত্যেকটি আয়াতে আমি অবাক হয়ে গেছি যে নফস সম্পর্কে বলতেছে যে এই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই নফস নিজের উপরে জুলুম করে, এই নফস নিজে ধ্বংস হয়, এই নফস নিজে অত্যাচারিত হয়, এই নফস সে জালেম, এই নফস অকৃতজ্ঞ। এইভাবে বিভিন্ন ভাবে বলতেছে, 250 বার বলছে। আর এই নফসকে কি করছে? নফস আর রুহের খিচুড়ি পাকায় ফেলাইছে। এখন আমাদের সমাজে প্রচলিত আছে যে রুহের মাগফিরাত কামনা করি। হ্যাঁ, আবার কি কয় যে রূহ, অনেকে এরকম কয় রুহের বেমারি, রুহের খারাপি, আবার সওয়াব নজর পাঠায় না রুহে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ রোজা করলাম, এই কোরআন তেলাওয়াত করলাম, মিলাদ পড়লাম, যাহাই করলাম, এই যা তেলাওয়াত করেছি এর সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পৌঁছায়া দেওয়া কাম নামদার তাজেদারে মদিনা সরকার দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আবার কয় রূহ মুবারকে, রূহে সওয়াব পাঠায় না। আবার কয় না তামা নাউযুবিল্লাহি মিন সাদিক। আবার এটাও বলে যে তামাম পৃথিবীর যত মুমিন মুমিনা এবং মুসলমানরা কবরে গুজরায় গেছেন, কবরের মাঠে, কবরের মধ্যে শাহিদ আছেন, তাদের রূহ মুবারকে সওয়াব পাঠায় দেন। রূহে সওয়াব পাঠান লাগে না নফসে? সওয়াব কার জন্য প্রয়োজন? নফসে। কারণ রূহ সে জন্ম নেয় না, রূহ সে ঘুমায় না, রূহ খায় না, রূহ সে পাপ কাজ করে না। রূহ কি আর প্রাণ কি? নফস কি? নফস হইল প্রাণ, রূহ হইল আদেশ। নফস কি? প্রাণ। নফস সৃষ্টি, নফসের বেলায় ব্যবহার হয়েছে খালাকনা, রুহের বেলায় খালাকনা ব্যবহার হয় নাই। রুহের বেলায় বলছে আনজালনা, নাযালনা ওয়া নুফাক্তু। কোথায়? সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর বলছে না? এই সূরা কদরের মধ্যে বলছে তানাজ্জালু, আমরা নাজিল করি, মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া রূহ, এবং রূহকে। কদরের রাতে নাজিল হয় কি? ফেরেশতা এবং রূহ। আর এই রূহের অনুবাদ কইরা থিয়া দিছে কোরআনের মধ্যে যায়, কোরআনের বাংলায় কোরআন। রূহ শব্দের বহু বচন নাই, রূহ অর্থ রুই, রূর কোনো অন্য শব্দ নাই। হিন্দু শাস্ত্রে রূহকে আত্মা বলা হয়, পরমাত্মা বলে, কিন্তু এইটাও রূহের সাথে আসে না। রূহ স্বয়ং রবের আদেশ। কোরআন বলতেছে কুলু রূহি মিন আমরি রব্বি। তার আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন এই রূহ হচ্ছে রবের আদেশ, রব হইতে আগত। রূহ রবের আদেশ, রূহ নাজিল হয়। আর নফস কি রবের আদেশ? না, রবের সৃষ্টি। কুল্লু রুহিন যায়কাতুল মউত সারা কোরআনে কোথাও নেই। আছে কি? কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কারণ নফস জন্মায়, নফস মৃত্যুর স্বাদ নেবে। রূহ জন্মায়ও না, রূহের মৃত্যুও নাই। রূহ স্বয়ং আল্লাহ নিজে।
যখন একটি নফসের নিকটে সুপ্ত রূপে, বীজ রূপে, অবিকশিত অপ্রকাশিত রূপে অবস্থান করে, তাই কোরআন বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। বলছে না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে, নফসের নিকটেই, জীবন রোগের নিকটে অবস্থান করে, মধ্যে না। আর ওইখানে শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কলবে শয়তান থাকে। তাহলে শয়তান কই থাকে? মানুষের কলবে। আর রূহ কোথায় থাকে? মানুষের শাহরগের নিকটে। ফেরাত কেমনে কামনা করেন? অনেক পীর সাহেব রুহের 5 ভাগ করছে, এরা আবার আরো ভয়ানক। এই 5 ভাগ কি? তারা আবার লিখছে রুহে ইনসানি, রুহে হাইয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে বাতেনি, পঞ্চরুহু। আবার অনেক মিক্স বানাইছে পঞ্চরুহু, পঞ্চনফস। পঞ্চরুহু পাইলে জগতে এমন কোন আলেম আছে, এমন কোন কোরআন যে প্রমাণ করবেন, দেখাবেন রুহের 5 ভাগ আছে, রুহের কোন ভাগ আছে, রুহের কোন বহুবচন আছে? নাই। জগতে কোন আলেম প্রমাণ করতে পারবে না, কারণ সারা কোরআনে রূহ শব্দটাই আছে 21 বার, মাত্র 21 বার। আর 21 বারের মধ্যে নাযালনা, অনুভাক্তু, এই শব্দগুলো ব্যবহার হয়েছে। রূহকে উপদেশ দেওয়াটা মানেই হলো আল্লাহকে উপদেশ দেওয়া। তাই যত আদেশ, উপদেশ, ভয়, ভীতি ইত্যাদি বিষয়গুলো নফসকে কেন্দ্র করেই দেওয়া হয়ে থাকে, এবং রূহকে উপদেশ দেবার প্রশ্নই আসে না। আল্লাহর যত আদেশ, রবের যত আদেশ, রাসূলের যত আদেশ, উপদেশ, ভয়, ভীতি যাহা কিছু আছে সব নফসকে কেন্দ্র করে, রূহকে কেন্দ্র করে না। রূহকে আদেশ দেওয়া যায় না। এখন তারা নফসের ভাগ বুঝতে পারে নাই। নফস সেইটার স্তর আছে, নফসে ইনসানি আছে, মানুষের নফস আছে, নফসে হাইওয়ানি আছে, জানোয়ারের নফস, পশু পাখির নফস আছে না? আজকে যে গরু জব করে খায় ভালাইলেন, নফস ছিল না? ছাগল জব করে খায় ভালাইলেন, নফস ছিল না? আসিল তো। ওই পশুরও ক্ষুধা লাগে। নফস তার গুণগুলো কি দেখেন তো? মানুষের প্রতিটা নফসের গুণ কিন্তু একই রকম। পশুরও ক্ষুধা লাগে, মানুষেরও ক্ষুধা লাগে না? পশুরও প্রস্রাব পায়খানা ধরে, মানুষেরও প্রস্রাব পায়খানা ধরে। পশুও শুনে, মানুষও শুনে, কম বেশি। অনেক পশু আছে, পাখি আছে, মানুষের চেয়ে অনেক বেশি দেখে, বেশি শুনে। যদি জানতে হয় ডিসকভারি চ্যানেল আর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখবেন, কয়ে দিব শকুনের যে চোখের পাওয়ার, বুঝেন না? কত উপরে থেকে এত একটা মুরগির বাচ্চা হেঁটে দেখে। সিলে বাজ পাখি, ঈগল পাখি তো দেখে না। শকুনে এত দূরে একটা মরা গরু, এইটা দেখবার লইছে এই আসমানের উপরে দেখতে, তার চোখের পাওয়ার আর আমার চোখের পাওয়ার কি এক? আমরা তো এত গুদা গুদা পড়াই দেখি না, লেখাই দেখি না।